Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Today's video is all about present perfect tense. So আজকে আমরা present perfect tense এর আদ্যপান্ত নিয়ে আলোচনা করব and which is very important tense among four type of present tense. তো চার ধরনের প্রেজেন্ট টেন্সের মধ্যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অন্যতম এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো চলো তাহলে আমরা শুরু করি। সো যখন আমরা কোনো বাক্য দ্বারা বুঝবো যে একটি কাজ এইমাত্র শেষ হয়েছে, ঠিক আছে, তখনই আসলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয় এবং তার ফলটা পাওয়া গেছে অথবা বিদ্যমান রয়েছে, এখনও তার ফলাফলটা এখনও পর্যন্ত পাওয়া যায়নি বা কাজের রেস্টটা এখনও রয়ে গেছে, জাস্ট কমপ্লিট হয়েছে। এখানে পারফেক্ট বলতে পারফেক্টলি কি সম্পন্ন হয়েছে এমন বোঝাচ্ছে আর কি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা জানি পারফেক্ট টেন্সের আসলে গঠন হচ্ছে সাবজেক্টের পরে হ্যাভ অর হ্যাজ, তারপরে ভিথিরি হয়, ঠিক আছে। এখন সাবজেক্ট হিসেবে তো কি কি বসতে পারে আমরা দেখেছিলাম গত লেকচার, এবং সাবজেক্টের পরে যে অক্সিলারি ভার্বগুলো রয়েছে এই অক্সিলারি ভার্বগুলো কে কাকে গ্রহণ করে এটাও আমি এই ভিডিওতে ইনশাআল্লাহ ক্লিয়ার করার চেষ্টা করব। তো আপাতত মনে রাখো যে হ্যাভ হ্যাজের পরে ভি3 হবে, তারপর এক্সটেনশন হবে, এটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন। সো একটি বিষয় একটু লক্ষ্য রাখতে হবে, এখানেও কিছু কিওয়ার্ড রয়েছে, ইম্পর্টেন্ট কিওয়ার্ড, যে কিওয়ার্ডগুলো যদি তুমি মেমোরাইজ করে রাখতে পারো দেন তুমি সহজেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা বুঝতে পারবো, উপলব্ধি করতে পারবো। সো নর্মালি আমরা যদি বলি যে সে কেবলই কাজটা ম্যাথটা সমাধান করেছে বা কাজটা সম্পন্ন করেছে, তাহলে হবে হি হ্যাজ সলভড, জাস্ট সলভ করেছে। যে সলভ হচ্ছে বেস ফর্ম, সলভ এর 3 নম্বর ফর্ম হচ্ছে সলভড, সলভড, ওকে। সলভ, হি হ্যাজ সলভড দ্য ম্যাথ, তার মানে সে অঙ্কটি সমাধান করেছে। সো আমরা যদি বলি দে, তারা খেলা করেছে, কিছুক্ষণ আগে খেলা করেছে বা খেলা করেছে, তাহলে দে হ্যাভ প্লেড, তারা খেলা করেছে, ঠিক আছে, এই টাইপের। এখন কিছু কিওয়ার্ড আছে যেগুলো আসলে মনে রাখলে আমাদের সহজেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনাটা খুবই সহজ হবে। সেই কিওয়ার্ড যেমন একটু একটু মনে করে দিই, যেমন তোমাদের রিসেন্টলি যদি থাকে, রিসেন্টলি, লেটলি, ইয়েট, এই টাইপের। তো আমি যদি বলি যে শি, এখানে আমি দিলাম টু গো অ্যাব্রড, অ্যাব্রড মানে বিদেশ আর কি, সে বিদেশে রিসেন্টলি। এই যে রিসেন্টলি যে কিওয়ার্ডটা রয়েছে এইটা দেখে তোমাকে বুঝতে হবে দিস উইল বি দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স অফ অ্যাজ ওয়েল, ওকে। সো এটা হবে শি হ্যাজ, এখানে টু গো এটা হচ্ছে ইনফিনিটিভ ফর্ম, এর বেস ফর্ম হচ্ছে গো এবং থার্ড ফর্ম হচ্ছে গান, তাহলে এটা হবে শি হ্যাজ গান অ্যাব্রড রিসেন্টলি। এখানে রিসেন্টলি হচ্ছে সেই কিওয়ার্ড। আমি প্রত্যেকটা ভিডিওতে কিছু কিছু কিওয়ার্ড দেখিয়েছি তোমাদেরকে, যেই কিওয়ার্ড দেখে সহজেই কিন্তু টেন্স চেনা যায়। তো সেক্ষেত্রে এই কিওয়ার্ডগুলো খুবই ইম্পর্ট্যান্ট, বিকজ তোমাদের কিন্তু আসলে এই কিওয়ার্ডই থাকবে, তোমাদের এই কিওয়ার্ডগুলো মনে রাখলে ওই ইয়াগুলো হয়ে যাবে, প্রশ্নগুলোর সমাধান সহজে হয়ে যাবে। সো আমি যদি এখানে লিখি দে রিচিং, এখানে জেরান ফর্ম দিলাম, রিচিং দ্য স্টেশন, দ্য বাস স্টেশন, একটু দেরিতে হলেও তারা কি পৌঁছেছে, তাহলে হবে কি দে, এখানে হ্যাভ হ্যাজ দুইটার ভিতরে দে কিন্তু গ্রহণ করে হ্যাভ। এখন কে কাকে, কোন সাবজেক্ট কাকে গ্রহণ করে, আই উইল ক্লিয়ার টু ইউ অফ কোর্স, কিছুক্ষণ পরে আমি ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করবো। সো এটা হবে দে হ্যাভ, এখানে রিসিং এটা কিন্তু জেরান ফর্ম, এই জন্য আমি কিন্তু ভার্বের ফর্মগুলো তোমাদের আগেই দিয়ে দিয়েছিলাম, জেরান ফর্ম। তো এইটার বেস ফর্ম আছে রিচ এবং ভিতরে আছে রেস্ট, আর ই এ সি এইচ ইডি। সো এটা হবে দে হ্যাভ রেস্ট দ্য বাস স্টেশন লেটলি। সো দিজ আর দ্য এক্সপ্লানেশন অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। চলো আমরা একটু শীট থেকে ফর্মালি একটু দেখে নিই। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা হচ্ছে সাবজেক্ট হিসেবে কি কি বুঝতে পারে এটা আমরা পূর্বে আলোচনা করেছি, আমি এগেন বললাম। তাহলে হ্যাভ অথবা হ্যাজ হতে পারে, হ্যাভ হ্যাজ বলতে হ্যাভ অথবা হ্যাজ হতে পারে, যে কোনো একটা হতে পারে, এটা অথবা হবে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে ভি3, তারপর এক্সটেনশন, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন কিছু চেনার উপায় রয়েছে, কিছু ওয়ার্ড বাক্যে থাকলে, যেমন ওয়ার্ড কি কি, যেমন অলরেডি, জাস্ট নাও, লেটলি, এভার, ইয়েট,
till, recently, এই শব্দগুলো থাকলে দিস ইজ দ্য কিওয়ার্ড ফর নোয়িং প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো এই কিওয়ার্ডগুলো তোমরা যদি দেখতে পাও বাক্যে তাহলে এগুলো নিঃসন্দেহে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তারপরে এটা বাংলাতে আমরা যদি বুঝতে চাই তাহলে সাধারণত কোনো কাজ এইমাত্র শেষ হলো কিন্তু এর ফলাফল এখনও বিদ্যমান আছে এমন যদি বোঝায় তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন চলো আমরা কিছু ভিজে চলে যাই, মানে কিছু এক্সাম্পলে চলে যাই, রাইট? দেখো এখানে এই বাক্যে কি আছে, যে দিস প্রবলেম টু ক্রিয়েট, এখানে ইনফিনিটিভ ফর্ম আছে, টু ক্রিয়েট অ্যান অ্যালার্মিং ডাইমেনশন, এটা কিন্তু একটু দেয় এই বাক্যটা মানে এই একটা একটা সতর্কতামূলক একটা মাত্রায় কিন্তু এই সমস্যাটা পৌঁছে গেছে, বিষয়টা এরকম হবে। তাহলে এটা কিছু কিছু ক্ষেত্রে বাংলা মিনিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটাও মাথায় রাখতে হবে। এই সমস্যাটা, দিস প্রবলেম হ্যাজ ক্রিয়েটেড অ্যান অ্যালার্মিং ডাইমেনশন, একটা সতর্কতামূলক মাত্রা সৃষ্টি করেছে, বিষয়টা এটাই হবে। সো মীরা মিট হার মাদার রিসেন্টলি, মীরা তার মার সাথে রিসেন্টলি দেখা করেছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এ ব্যাখ্যা হবে মীরা মিট হচ্ছে বেস ফর্ম, সো এটা হবে হ্যাজ মেট, অর্থাৎ বেস ফর্ম হচ্ছে দুইটা ই আর মেট হচ্ছে এর থার্ড ফর্ম হচ্ছে একটাই, থার্ড ফর্ম সেকেন্ড ফর্ম একটাই, ঠিক আছে? তো মাথায় রাখতে হবে কোন কোন বিষয়গুলো, ঠিক আছে? এই যে এভার রয়েছে, কোন কোন বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে আমি বলেছি তোমাদেরকে। জাস্ট এই যে কিওয়ার্ডগুলো আমি জাস্ট একটু চিহ্নিত করে দিলাম। দেখো এখানে আছে হ্যাভ ইউ এভার, সে এভার গোয়িং হচ্ছে জেরান ফর্ম, তো সো গোয়িং এর জেরান ফর্মের বেস ফর্ম হচ্ছে গো আর এর থার্ড ফর্ম হচ্ছে গান, তাই না? এটা আমরা জানি। হ্যাভ, এখানে হ্যাভ তো রয়েছেই আগে, এই জন্য হ্যাভটা আর দেওয়া লাগবে না, ঠিক আছে? তাহলে এটা হ্যাভ ইউ এভার গন টু ইন্ডিয়া, তুমি কি কখনো ইন্ডিয়া গেছো? তারপর আই জাস্ট, এই যে রিসিভিং জেরান ফর্ম, তাহলে এর বেস ফর্ম হবে রিসিভ এবং V3 ফর্ম হবে রিসিভড, আর তাহলে আই জাস্ট, এখানে একটা বিষয় আছে, এই যে জাস্ট আছে না, এখানে হ্যাভটা আই তো হ্যাভ গ্রহণ করে, হ্যাভ কিন্তু জাস্টের আগেই বেসিক্যালি বসে, ঠিক আছে? সো আই হ্যাভ জাস্ট রিসিভড, RECEIVED, রিসিভড ইউ লেটার, আমি তোমার চিঠিটা এইমাত্র কি করলাম, এইমাত্র চিঠিটা পেলাম, বিষয়টা সেইটা হবে, ঠিক আছে? বা গ্রহণ করলাম। আর এখানে দেখো একইভাবে আই স হিম লেটলি, আমি দেরিতে হলেও তাকে দেখেছি বা অনেক দেরিতে হলেও দেখেছি আর কি। সো এটা হবে স হচ্ছে থার্ড ফর্ম, আর সিন হচ্ছে স হচ্ছে সেকেন্ড ফর্ম, সিন হচ্ছে থার্ড ফর্ম, তার আগে হবে হ্যাভ সিন, আই হ্যাভ সিন হিম লেটলি, আমি তাকে কি দেরিতে হলেও দেখেছি। So these are the explanation of present perfect tense, and present perfect tense is really very important for your examination. So এটা একটু মনে রাখবা। তো আমরা একটু দেখে নিই যে কোন সাবজেক্ট কি গ্রহণ করে সেটা। সো দেখো এখানে সাবজেক্ট হিসেবে আমরা ফার্স্ট পারসন সিঙ্গুলার, ফার্স্ট পারসন প্লুরাল, দেখি কি অবস্থা। ফার্স্ট পারসন গ্রহণ করে এম, ওয়াজ, হ্যাভ কিন্তু প্লুরাল ভার্ব, কিন্তু স্পেশালি আয়ের জন্য কয়েকটা বিষয় স্পেশালি রয়েছে, যেমন কয়েকটা প্লুরাল ভার্ব ও নিজে নিজে গ্রহণ করে, ফেলে কিছু করার এটা গ্রামারিয়ানরা ঠিক করে দিয়েছে, এই জন্য আমাদেরকে অবশ্যই মেমোরাইজ করতে হবে। সো ডুটাও হচ্ছে প্লুরাল ভার্ব, তারপরেও আই কিন্তু ডু গ্রহণ করে, আর ডিড, আর ফার্স্ট টেন্সে হলে ডিড, হ্যাড, উইল, এটা সবাই গ্রহণ করে। দেখো এই তিনটা সবার জন্য পাস্ট টেন্সের ক্ষেত্রে প্রযোজ্য, এই জন্য এই তিনটা আমি আর পরবর্তীতে বলবো না, এটা একই জিনিস। দেখো সবার জন্য, প্রত্যেকটা সাবজেক্টের জন্য পাস্ট ফর্ম যদি হয় তাহলে কিন্তু পাস্ট ফর্ম, আর এই যে উইলটা হচ্ছে তোমার ফিউচার ইনডিফিনিট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স, সেটার ক্ষেত্রে এই সবার জন্য একই জিনিস হবে, ঠিক আছে? উইলটা শুধুমাত্র সিম্পল ফিউচার, ঠিক আছে? আর এগুলো সবার জন্য সেম, দেখো এই তিনটাই সবার জন্য সেম, ডিড, হ্যাড, উইল, যখন আসবে তখন আমরা বুঝতে পারবো। সো উই হচ্ছে আমাদের ফার্স্ট পারসন প্লুরাল, দেখো সেখানে সে গ্রহণ করে, উই আর গ্রহণ করে, পাস্ট টেন্সে হলে ওয়ার গ্রহণ করবে, হ্যাভ গ্রহণ করে, ডু গ্রহণ করে। ইউ হচ্ছে সেকেন্ড পারসন, সো প্লুরাল সিঙ্গুলার সবাই গ্রহণ করে, আর V1 এর ক্ষেত্রে আর, V2 এর ক্ষেত্রে ওয়ার, তারপরে হ্যাভ অ্যান্ড আফটারওয়ার্ড ডু। ওকে, শি, ইট, হি, তারপরে যে কোনো একটা নাম, ঠিক আছে? যে কোনো একটা নাম যদি হয় তাহলে ইজ, ওয়াজ, হ্যাজ, ডাজ, ওকে, এইগুলো তারা কিন্তু গ্রহণ করে। আর থার্ড পারসন প্লুরাল হলে আর, ওয়ার, হ্যাভ, ডু,
ঠিক আছে, এই জিনিসগুলো গ্রহণ করি। এই জিনিসগুলো তো আমাদেরকে টানাভাবে মেমোরাইজ করতে হবে, কিছু করার নাই। কে কাকে গ্রহণ করে এটা কিন্তু গ্রামারিয়ানরাই ঠিক করে দিয়েছে, এই জন্য ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস লাইক এ ফর্মুলা। ওকে, এই ফর্মুলাগুলো তুমি মাথায় রাখলে দেখো হয়ে যাবে। দেখো আমার এই ভিডিওগুলো দেখলে তোমরা তোমরা কিন্তু বেসিক থেকে জানতে পারছো। সো খুব ভালোভাবে তোমরা আত্মস্থ করো বিষয়গুলো। সো দ্যাটস অল ফর টুডেজ লেকচার ফ্রেন্ডস। সো আমার এই লেকচারগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, আমি খুবই বেসিক লেভেল থেকে তোমাদের করাচ্ছি। যারা ক্লাস 6 স্ট্যান্ডার্ড থেকে শুরু করে ক্লাস 10 স্ট্যান্ডার্ড রয়েছে, যারা জব সিকার রয়েছে, প্রত্যেকের জন্য ইটস ভেরি ইম্পর্ট্যান্ট টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইটস ভেরি ইম্পর্ট্যান্ট টু মেমোরাইজ দ্যাট। সো প্রত্যেকটা জায়গায় গিয়ে ইভেন দো যাদের বিসিএস লেভেলে তাদের অনেক কোয়েশ্চেন থাকবে, তাদের কিন্তু এর ভিতর থেকে অনেক কোয়েশ্চেন থাকে। ঠিক আছে, আমি বলছি না এখানে এখানে অনেক বেশি সুপার অ্যাডভান্সরাও উপকৃত হবে, কিন্তু তাদেরও কিন্তু মনে রাখার ক্ষেত্রে খুব সহজ হবে আমার এই লেকচারগুলো যারা দেখবে, তাদের জন্য ইট উইল বি ভেরি ইজি টু মেমোরাইজ, it will be very easy to remember from basic level. So that's all for today's friends. Keep learning consistently and keep growing your career. Until then, Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.